স্টাডি সেন্টার সকলকে স্বাগত। আজকে আমরা শিখব লেটার রাইটিং সম্পর্কে। যে পরীক্ষায় যে লেটার রাইটিং আসে, আমরা জানি ইংরেজিতে লেটার রাইটিং খুব কমই পাওয়া যায়। তো যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই যেগুলো আসবে পারবে, কিন্তু যারা একটু ইংরেজিতে একটু কাঁচা বলতে গেলে, তারা লেটার রাইটিংয়ের যে স্টেজ বা স্টেপ, সেটা কিভাবে তারা পেরোবে। যে প্রচুর মুখস্থ করছে কিন্তু কমন আসছে না। তো তার পদ্ধতি আছে, যে কোনো লেটার রাইটিং দিলে যে কোনো বিষয়ে এই পদ্ধতি ফলো করলে বা এই স্টেপগুলো ফলো করলে তারা সহজেই হয়তো 10 নম্বরের মধ্যে 10 না পাক, 5, 6, 7 ইজিলি তারা পেতে পারে, কোনো কিছু মুখস্থ না করে, শুধুমাত্র এই স্টেপটি ফলো করে। ঠিক আছে, তো আশা করছি যেটা আমি আজকে শেখাবো সেটা সবারই উপকারে লাগবে। যারা ভালো স্টুডেন্ট, যারা খারাপ স্টুডেন্ট, সবাই এটাকে ভালো করে দেখবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমরা শিখবো, আজকে শেখার বিষয় হলো পরীক্ষায়, ইংরেজি পরীক্ষায় বিশেষ করে লেটার রাইটিং যে আসে, লেটার রাইটিং যে 10 নম্বর থাকে মাধ্যমিক পরীক্ষায়, আমরা জানি সেটা আমরা কেউ কমন পাই না। তো কমন না পেয়েও কীভাবে সেখান থেকে আমরা 6 থেকে 7 নম্বর আমরা অ্যাড করবো পরীক্ষায় আমার মার্কসে, সেটা আমরা খুব সহজেই শিখে নেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও পরবর্তীকালে আনতে পারি, যাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হয় পরীক্ষা দিতে। এরপরের ভিডিওগুলো আসবে হয়তো ম্যাথামেটিক্স বা অঙ্কের উপরে, যেগুলো তোমাদের আছে, যে উপপাদ্য সম্পাদ্য কীভাবে সহজ উপায়ে ট্রিকের মাধ্যমে সেগুলো আমরা সহজেই মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, পেজটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করে দেবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবে। ঠিক আছে, আমার প্রথম ভিডিও, তা হয়তো আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারছি না। আশা করছি এটা আরও ডেভেলপ হবে, আরও ভালো হবে, তোমাদের সামনে এটাকে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। যারা পাশে থাকবে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে একটা লেটার বা পত্র লিখতে গেলে কোন জায়গায় কি লিখতে হয়। প্রথমে আমাদেরকে লিখতে হবে অ্যাড্রেস 1-এ, লিখব ADD অ্যাড্রেস 1-এ, নিজের ঠিকানা। নিজের ঠিকানা বলতে যে লিখছে তার ঠিকানা, যে যার ঠিকানা নিজের মতো লিখে দেবে। এখানে লিখবে ডেট বা তারিখ, এখানে যা ডেট আছে লিখে দেবে। এখানে হবে সম্বোধন বলতে বন্ধুকে লিখলে ডিয়ার ফ্রেন্ড, যদি নিউজ পেপার লেখো টু দ্য নিউজ পেপার এডিটর, যাকে যেরকম লিখবে সেরকম করে লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল সলিউটেশন বা সম্বোধন। বেশ, এটা ডেট বা তারিখ। এখানে হবে বডি বলতে এখানে একটা জিনিস দেখার আছে, যদি তোমরা বন্ধুকে লেখো তাহলে প্রথমে নিজের পরিচয় দেবে, আমি এই, আমার নাম এই। তারপরে নিমন্ত্রণ করো কাউকে, হয়তো কোথাও ঘুরতে যাওয়ার জন্য বললে সেখানে তাকে বলবে যে জায়গায় ঘুরতে যাবো তার সম্বন্ধে লিখবে। তারপরে যদি টিচারকে লেখো, তোমার স্কুলের কত রোল, কোন ক্লাস লিখবে, এসব লিখবে, এখানে লিখবে। তারপরে লেখা হয়ে গেল, এখানে হলো এন্ডিং পয়েন্ট, যেমন ইউর ফেথফুল স্টুডেন্টস, ইউর ফ্রেন্ড,
হ্যাঁ, তারপরে ইয়োর সন, বাবাকে লিখলে ইয়োর সন, তারপরে হচ্ছে সিগনেচার, সই, নিজে সই করলে এখানে লিখবে অ্যাড্রেস টু। এখানে কি করবে, যেখানে পাঠাবে চিঠিটা তার অ্যাড্রেস দেবে। তার অ্যাড্রেস বলতে কীরকম, যদি বন্ধুকে পাঠাবো বন্ধু অ্যাড্রেস, স্কুলে পাঠালে স্কুলের অ্যাড্রেস, তারপরে তুমি যেখানে যেখানে লিখবে তাদের অ্যাড্রেস দেবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা পয়েন্ট যদি পরীক্ষায় তুমি ঠিকঠাক লিখতে পারো, তাহলে তোমার যদি পরীক্ষায় 10 থাকে, 10 নম্বর থাকে, তোমাকে ইজিলি 6 থেকে 7 দিয়ে দেবে, কারণ তুমি সমস্ত পয়েন্টটা ঠিক লিখেছো। এবং বডি তুমি ধরো যেমন লিখবে, যেমন মাস্টারমশাইকে লিখলে তুমি নিজের রোল নাম্বার, ক্লাসের নাম, ক্লাস, রোল নাম্বার লিখবে। তারপরে সামান্য তুমি যে বিষয়ে লিখছো 1 লাইন 2 লাইন লিখে দেবে। কোনো যারা পরীক্ষার খাতা থেকে কোনো টিচার পুরোটা পড়ে দেখবে না, এটা সবসময় মাথায় রাখবে, পুরোটা কিন্তু পড়ে দেখবে না। তোমাকে শুধুমাত্র মার্কসটা পেতে হবে। এই মার্কসটা তোমাকে 6 থেকে 7 পেতে হবে। সেটা করতে গেলে 10-এ যদি তোমার লেটার যদি কমন না পড়ে, 10-এ তুমি একদম মিস করে আসো, 10 তোমার চলে যাবে, 10 নম্বর তো এমনি চলে যাবে। কিছু লিখে যদি 6-7 পাওয়া যায়, সেটা তোমার অ্যাড হবে। ঠিক আছে, তো এইভাবে নিজেকে প্রস্তুত করবে। ব্যাস এটুকুই।